এ বাজার আল্লাহর কাছে মুসা পয়গম্বর গিয়ে বলে, আল্লাহ, বান্দা একটা দৌড় ছিল, জীবন ভরা ধনী অবস্থা অনেক টাকা পয়সা দান করছে, এখন তার দান কবুল হয়েছে নাকি? আল্লাহ ডাক দিয়ে কইতেছে, বান্দারে, তুমি যা দান করছিলা একটাও তো কবুল হয় নাই, শুধুমাত্র 1 পয়সা বা 1 দিরহাম কবুল হয়েছে। সিল্লাকান মারহাবা। এ মুসা পয়গম্বর, যেই বান্দা ধনী থাকা অবস্থায় আমার রাস্তায় দান করছিল, তোমার কাছে শুনতে চাইছে, তার টাকা পয়সাগুলা ফেরত চাইছে সে। আল্লাহকে গিয়ে বলবা, দুনিয়া অবস্থায় যে টাকাগুলা দান করছি, এখন তো গরিব হয়ে গেছি, ওই টাকাগুলা যেন আল্লাহ ফেরত দেয়। আল্লাহ ডাক দেখায়, মুসা ওই বান্দার গিয়ে বলবা, তার একটা টাকাও কবুল হয়নি, 1টা পয়সা কবুল হয়েছে। সিল্লাকান মারহাবা। এই কথা বলবা। মুসা পয়গম্বর তুর পাড় থেকে যাইতেছেন, লোকটার সাথে দেখা। কি রে পয়গম্বর, খবর কি? কয়, ভাই, আল্লাহ তোমার 1টা দিরহাম 1টা টাকা কবুল করে নাই, শুধুমাত্র 1টা পয়সা কবুল করছি। তুমি যদি 1টা পয়সা চাও তাহলে আমি আইনা দিতে পারি, না চাইলে কিছু করার নাই। লোকটা ডাক দিয়ে বলে, জীবনে কত টাকা দান করলাম, মাত্র 1 পয়সা কবুল হয়েছে, ওই টাকা আমার দরকার নাই। এইভাবে কিছুদিন যাওয়ার পর লোকটা রাস্তায় দাঁড়িয়ে আছে। মুসা পয়গম্বর যাইতেছি, কি তুমি দাঁড়িয়ে আছো কেন? কই, তুমি যে বলছিলে 1টা পয়সা আল্লাহ রাস্তায় কবুল হয়েছে, ওই 1টা পয়সা আল্লাহর কাছ থেকে আনিয়ে দিবা, আমার 1টা পয়সারই দরকার। সিল্লাকান নাউজুবিল্লাহ। ডাক দেখো মুসা পয়গম্বর, 1 পয়সা যে কবুল হয়েছে নিয়ে আসবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের কথা বলার পর আল্লাহরে কয়, আল্লাহ, ওই বান্দা তো 1 পয়সাই ফেরত চাইছে। আল্লাহ কয়, তাই নাকি? আল্লাহ 1 পয়সা তারে দিয়ে দিলেন, যা পয়গম্বর ওই বান্দারে দিয়ে দিবি। এবার মুসা পয়গম্বর পয়সা নিয়ে রওনা হয়ে গেছেন। লোকটা রাস্তায় দাঁড়িয়ে আছে। কি মুসা, খবর কি? ও জামানার পয়গম্বর মুসা, খবর কি? পয়সাটা আমারে দাও। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়সাটার হাতে দিলেন। লোকটা পয়সা নিয়ে গেছে আর চোখের বাড়ি ছেড়ে দিয়ে কান্দে। ডাক দেখা, আল্লাহ, এত টাকা দান করলাম আর 1টা টাকাও কবুল হইল না, 1 পয়সা কবুল করছো, এ দেখ কি করবো, তোমার কাছ থেকে নিয়ে নিলাম। আল্লাহর বান্দা ঘরে পয়সা রাখিয়ে দিছে। হঠাৎ করে বাড়িতে একদিন মেহমান আসছে, বাসায় 1 টাকাও নাই। বিবিরে ডাক দেখায়, বিবি, যে 1 পয়সা তোমার কাছে রাখছিলাম, যেটা আল্লাহ কবুল করছে, ওই 1 পয়সা দাও, বাজারে গিয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারে কিনা। আল্লাহর বান্দা 1 পয়সা নিয়ে বাজারে রওনা হয়ে গেছে রে বাজান। এ বাজান যাইতে যাইতে যখন বাজারে গেল, এবার এক গোস্তওয়ালারে ডাক দেখে, ভাই, গোস্ত কিনবো, টাকা নাই, তবে তোমার কাছে একটা দরখাস্ত, এই যে 1টা পয়সা, এই পয়সায় কি গোস্ত দেওয়া যাবে? কসাই কয়, আউট, 1 পয়সার গোস্ত হয়। কয়, ভাইজান, 1 পয়সায় গোস্ত যদি না দেন, তাহলে 1 পাল্লা 1 পয়সা রাখেন, আর 1 পয়সার যতটুকু গোস্ত হয় আমারে দিয়ে দেন। কসাই কয়, বেটা পাগল, আরে আমি কি দিয়া বুঝ দিব 1 পয়সার কতটুকু গোস্ত ওজন হবে? লোকটা ছাড়ে না। কসাই ভাই, অনুরোধ থাকবে, 1 পয়সার ওজন বরাবর গোস্ত আমারে দিয়ে দাও। এবার কসাই এক পর্যায়ে বিরক্ত হয়ে ওই 1 পয়সাটা 1 পাল্লায় রাখলেন আর বললেন, সামান্য একটু গোস্ত দাও। গোস্ত রাখে, কিন্তু পয়সার পাল্লা ওঠে না। আল্লাহু আকবার বলেন। কসাই কয়, কি খবর রে, কি আশ্চর্য ঘটনা, সামান্য পয়সা গোস্ত দিলাম, ওঠার কথা ওঠে না, দেখবো আজকে পয়সার কত ওজন। এবার 1 থাবা কসাই পাল্লাই দিছে, তাও পয়সার পাল্লা ওঠে না। কিরে,
এক থাবা মারলাম তা ওঠে না, কি হয়েছে পয়সার পাওয়ার। এবার কসাই ডাক দেখায়, কই কর্মচারীরা আয়, যত কসাই ছটার ভিতরে যত গোস্ত আছে সব গোস্ত পাল্লায় উঠে দে। সব গোস্ত পাল্লায় উঠে দিছে, তারপরেও পয়সার পাল্লা ওঠে না। আল্লাহু আকবার বলেন। কসাই ডাক দেখায়, দেখমু পয়সার কতবার, ওজন কত। আর এক চাটাই ডাক দেখা, এ কসাই, তোর চাটাই যত গোস্ত আছে তাড়াতাড়ি গোস্তগুলা আমার গোস্তর পাল্লায় তুলে দে, দেখি পয়সার কত ওজন। এবার আর এক কসাই সমস্ত গোস্তগুলা আইনা ওই পাল্লা গোস্তর পাল্লায় তুলে দিছে, তারপরেও পয়সার পাল্লা ওঠে না। আল্লাহু আকবার বলেন। সবাই আর চার্য হয়ে গেছে, বাজারে যত গোস্ত আছিল সব গোস্ত পাল্লায় উঠে দিছে, কিন্তু পয়সার পাল্লা ওঠে না। হঠাৎ করে ওই রাস্তা দিয়ে মুসা পয়গম্বর যায়। সবাই দেখেন গোস্তর দোকানে ভিড়। কি হয়েছে? ঘটনা তো ঘটে গেছে, আপনি যে ওই ব্যক্তির একটা পয়সা দিছিলেন যেটা আল্লাহ কবুল করছে, ওই কবুল পয়সা এক পাল্লায় রাখছে, আর গোটা বাজারের গোস্ত গোল্লা অপর পাল্লায় রাখছে, কিন্তু ওই পয়সার পাল্লা ওঠে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখায়, শোনো, সারা দুনিয়ার গোস্ত আইনে যদি অন্য পাল্লাই দাও, গোস্তর পাল্লাই দাও, তারপরেও পয়সার পাল্লা উঠবে না, কারণ ওইটা আল্লাহ পাকের কাছে কবুলিয়ত পয়সা। সারা দুনিয়া দিলেও ওই পয়সার পাল্লা উঠবে না। এই মুসা পয়গম্বর, আমি যখন ধনী ছিলাম তখন তো অনেক টাকা দান করছি, এখন তো আল্লাহ আমার গরিব বানিয়ে দিছে, কি করব? কপাল দশা, গরিব হয়ে গেছে। আপনি একটু আল্লাহ রেজা কইবেন, আমি যে দানগুলা করছি আল্লাহ যেন সব দানগুলা ফেরত দেন। নাউযুবিল্লাহ। আমি যে দানগুলা করছি সেই দানগুলা যেন আল্লাহ ফেরত দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার জন্য গেছেন তুর পাহাড়ে। কথা শেষ, আল্লাহ কয়, দেখো তো কোনো ব্যক্তি কোনো অভিযোগ তোমার কাছে পেশ করছে কিনা। কয়, আল্লাহ একজন অভিযোগ পেশ করছে, ধনী থাকা অবস্থায় অনেক টাকা পয়সা দান করছে, এখন গরিব হয়ে গেছে, এখন সে কইছে যে আল্লাহর কাছে যা দান করছি সবগুলো তো আল্লাহ ফেরত দেয়, সব দানগুলো যেন কি দেয়, ফেরত দেয়। এখন মুসা পয়গম্বরকে আল্লাহ জিজ্ঞাসা বলতেছে, বান্দা মুসা, তুমি আমার বান্দারে গিয়া বলবা আমি আল্লাহর একটা টাকাও কবুল করি নাই, শুধু 1 দিরহাম কবুল করছি। সুবহানাল্লাহ বলে। কয়, এত দান করলাম আমার একটাও কবুল হইল না, 1 দিরহাম কবুল হয়েছে, ওর দরকার নেই। আল্লাহু আকবার। এই জন্য যা করবেন, আমাদের তাবলীগের একটা 6 নম্বরের পয়েন্ট, যা করবে ইখলাসের সাথে করবে। ইখলাসের সাথে যদি একটা খুরমা বা খেজুরও দান করি, তাহলে এটার সব আল্লাহ উহুদ পরিমাণ দান করবেন। আর আল্লাহ বলেছেন মুখলিসিন আলাহুদ্দিন, সূরা বাইয়িনার ভিতরে দ্বীনের ব্যাপারে ইখলাস রাখো, ইয়াকফিকাল আমালুল কলিল। রাসূল বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো কিন্তু ইখলাসের সাথে। রাস্তা দিয়ে গেতেছো তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কিন্তু বেটার বউ পর্দা থাকে না, মেয়ে পর্দা থাকে না, মানুষের জমিন আল কাবাও, আল কেটে কেটে নিজের জমিন বাড়াও, তোমার খেতে কেউ ঢুকলে চিল্লা চিল্লি শুরু করো, রাস্তা দিয়ে কেউ জেমান নিলে কাটা দিয়ে বেড়া দাও। আল্লাহ কয় তার ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে না। কথা কন না। আরে গরিব মানুষটা একটা হুজুরকে দাও দে, হুজুর আমি তো আপনাকে খাওয়ানোর মতন কোনো ব্যবস্থাপনা নাই, আমার বিবি একটু আম রাখছে, হুজুর একটু আসেন। হুজুর ওই যে যায় ইখলাসের সাথে উনি খাওয়াইলো, হুজুর খাইতেছে, কিয়ামতের ময়দানে এই হুজুর ওই মহিলার জন্য, ওই ব্যক্তির জন্য সুপারিশকার হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে 3 শ্রেণী মানুষ সুপারিশ করবে। তিরমিজি হাদিসে আসে, ইয়াশফাউ ফি ইয়াউমিল কিয়ামতি সালাসা আল আম্বিয়া, প্রথমে নবীরা, সুম্মা উলামা, তারপরে উলামায়ে কিরাম, সুম্মা শুহাদা, তারপরে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে তারা মানুষের ব্যাপারে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এই জন্য নিজের ছেলেকে আলেম বানাইবা, নিজের মেয়েকে আলেমা বানাইবা, নিজের ছেলেকে হাফেজ বানাইবা, কারণ হাফেজ আলেমের মা বাবাকে আল্লাহ বিনে হিসেবে জান্নাত দান করবে।
এই জন্য সবসময় একটা ছেলেকে আলেম বানাইবা। এই যে আমার মতো মুক্তি চামানছো, খাওয়াইছো, দোয়া করব, তারপরে পকেট দেখব। আর তোমার আমার ছেলে যখন আলেম হইবে, হাতটা যখন আসমানের দিকে তাক তুলে দিবে, একটা বারের জন্য পকেট দেখবে না। ডাকতে বলে, মালিক, আমার বাবা শহীদুল ইসলাম ছিল, আমারে কত কষ্ট করে লালন পালন করছে, আমি আজকে বিদেশে আসছি, বাবার জন্য কত কিছু কিনছি মালিক, কিন্তু বাবা তো আমার দুনিয়ার জমিনে বৈশা নাই। এই কথা বলে বলে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহ আরশে আজিম থেকে চোখের পানিগুলা মুছবেন আর কবে, বান্দারে কান্দিস না, আমি তার মা বাবাকে মাফ করে দিলাম, সিল্লা কান্না মারহাবা। আল্লাহ কয়, বান্দা আমি তোরে বড় আদর করে বানাইছি, বান্দা তোমাকে বানাইতে গিয়া 4 জিনিসের কসম করছি। এ বান্দা, তোমার চাইতে সুন্দর কোন জিনিস আমি আল্লাহ বানাই নাই। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষের চাইতে সুন্দর করে কোনো জিনিস বানাই নাই। এজন্য বান্দা বড় আদরের বান্দা, আল্লাহ বান্দারে বড় আদর করে বানাইছে। আল্লাহু আকবার বলেন। বান্দা যদি গুনাহ করতে করতে গুনার সাগরে হাবুডাবু খায়, আর একটা বার যদি বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলেন, বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিই। এবার যান, দুনিয়ার জমিনে কেউ থাকতে আসি নাই, কে কখন চলিয়া যায় হায়াতের কোনো গ্যারান্টি নেই। অপর্দালে মারা, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা কখনো বেপর্দায় চলিও না, কখনো মা বাবাকে কষ্ট দিও না, কখনো শ্বশুর শাশুড়িকে কষ্ট দিও না। সব সময় একটাই চিন্তা করবা, এই দুনিয়ার জমিনে আমি থাকতে আসি নাই, আমি আজ না হয় কাল চলে যাব। কথা বলেন ঠিক কি না? চলে যাব আমরা সকলে, কেউ থাকতে পারবে না। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 5750টি সিঁড়ি অতিক্রম করে তুর পাহাড়ে গেলেন আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দেখো, জামানার পয়গম্বর, তুমি কথা শুরু করো। মুসা আলাইহিস সালাম ডাক দেখো, মালিক আপনি আগে কথা বলেন, এরপরে আমি বলবো। আল্লাহ ডাক দেখো, জামানার পয়গম্বর মুসা, তুমি আগে কথা শুরু করো। কয় না মালিক, আপনি আগে আপনার কুদরতি মুখ দিয়ে কথা শুরু করেন। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের সাথে কথা বলতে শুরু করলেন। যখন কথা শেষ হয়ে গেল, আল্লাহ ডাক দেখায়, মুসা রে, আমি তোমার সাথে কি কথা বললাম, তুমি কি আমার কথা বুঝছো নি? মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মালিক আমি একটা কথাও বুঝি নাই। আল্লাহু আকবার। আল্লাহ আপনি যে কথা বলছেন আমি একটা কথা বুঝি নাই। কারণ মুসা আলাইহিস সালাম ইব্রানি ভাষা বোঝে, আল্লাহ যে কথা বলছেন মুসা পয়গম্বর বোঝে নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, কি রে মুসা, একটা কথাও কি বোঝো নাই? কয় না, আমি একটা কথাও বুঝি নাই। আল্লাহ ডাক দেখো, জামানার পয়গম্বর, তাহলে শোনো, আজকে আমি তুর পাহাড়ে প্রকাশ্যভাবে কথা বলে তুর পাহাড়কে ধন্য করতে চাই। চিল্লা কান্না মারহাবা। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন মুসা আলাইহিস সালামের সাথে 1,40,000 ভাষায় কথা বলছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেখো, জামানার পয়গম্বর মুসা নবী, আমি যে তোমার সাথে কথা বললাম, এবার কি তুমি বুঝেছো? মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহ ডাক দেখো, জামানার পয়গম্বর, আমি কথা কি বলি আর তুমি কি করো? মুসা পয়গম্বর ডাক দেখো, মালিক তুমি যতগুলা কথা বলেছো আমি প্রত্যেকটা কথা অনুধাবন করেছি, অনুশোচনা করেছি, একটা কথাও
তুমি আমার ব্যাপারে বলো নাই, আমার উম্মতের ব্যাপারেও বলো নাই। আল্লাহ ডাক দেখায় মুসা, তাহলে আমি কার কথা বলেছি? ডাক দেখায় মালিক, সবগুলা কথা তুমি আখিরি জামানার উম্মতের কথা বলেছো। সিল্লা কান্না মারহাবা। মুসা নবী ডাক দেখায় মায়ের আল্লাহ, যতগুলা কথা বলছো আখিরি জামানার উম্মতের কথা বলেছ, আমার উম্মতের কথা একটাও বলো নাই। আল্লাহ ডাক দেখায় মুসা রে, তুমি কি সত্যি আমার কথাগুলো গবেষণা করছো নি? তুমি কি আমার কথাগুলো বুঝছো? কয় আল্লাহ অবশ্যই বুঝছি, আপনার প্রত্যেকটি কথাই উম্মতি মুহাম্মাদের কথা ছিল। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বর ডাক দেখায় মালিক, এই উম্মতের প্রশংসা এত তুমি কেন করো? এই উম্মতের কিছু ফজিলত আমারে জানাইবানি, এই উম্মতের কিছু নিদর্শন আমারে জানাইবানি। আল্লাহ ডাক দেখায় মুসা নবী শোনো, এই উম্মতের 3টা নিদর্শন আমি তোমাকে বলবো। চিল্লা কান্না মারহাবা। আল্লাহ ডাক দেখায় মুসা, 1 নাম্বার নিদর্শন হলো উম্মতি মুহাম্মদ যদি খানার শুরুতে বিসমিল্লাহ বলে আর খানা শেষ হওয়ার পরে যদি আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ ওই উম্মতি মুহাম্মাদের খানার হিসাব নেব না। আল্লাহু আকবার। হে মুসা পয়গম্বর, উম্মতি মুহাম্মাদের একটা নিদর্শন বললাম, 2 নাম্বার নিদর্শন শোনো। উম্মতি মুহাম্মাদ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আসমান জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে আমি খালি জায়গাগুলো নেকি দ্বারা পূর্ণ করিয়া দেব। সুবহানাল্লাহ। আর যদি কোনো আলহামদুলিল্লাহ বলছে আবার সুবহানাল্লাহ বলছে, তাহলে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান থেকে জমিন, আর আসমান থেকে আসে আজিম পর্যন্ত যত খালি জায়গা আছে সব জায়গাগুলো নেকি দ্বারা পূর্ণ করে দেব। চিল্লা কান্না মারহাবা। এ বাজান 3 নাম্বার নিদর্শন আল্লাহ মুসা নবীকে জানাই দিলেন। এ মুসা পয়গম্বর শোনো, উম্মতি মুহাম্মাদি যদি কেউ কোনো কাজের শুরুতে ইনশাআল্লাহ বলে, ওই কাজের দায়িত্ব আমি আল্লাহ উম্মতি মুহাম্মাদিকে দেব না, ওই কাজের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 3টা নিদর্শন শোনার পর আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমি এই নবীর উম্মত হতে চাই, আমি এই নবীর উম্মত হতে চাই। নবীরা পর্যন্ত আমার নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত জানায়, আর আমি আপনি আল্লাহর কাছে কোনো দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ এই নবীর উম্মত বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বাজান আজকে আমি নবীকে চিনলাম না, যেদিন চলে যাব সেই দিন আমার নবীকে চিনব আমি, সেই দিন চিনে লাভ হবে না। এই জন্য বাবা তোমাদের পায়ে ধরিয়ে বলি, এখনো সময় আছে, দাড়ির মধ্যে আর খুল লাগাইও না, এখনো সময় আছে, বিবিকে বেপরদায় চালাইও না, এখনো সময় আছে, গুনার কাজ বন্ধ করিয়া দাও, আর দিলে দিলে তওবা করো মালিক। জীবনে একটা গুনাহ বাকি থাকতেও অন্ধকার কবরে নিও না, জীবনে একটা গুনাহ বাকি থাকতেও অন্ধকার কবরে নিও না। এ বাজান কবর বড় কঠিন, যেই কবরে আমি আর তুমি ছাড়া কেউ নাই। আসার সময় কোনো সাথী ছিল না, যাওয়ার সময় কোনো সাথী থাকবে না, অন্ধকার কবরে একা থাকতে হবে, যেই কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বাতি নাই। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য মায়ের আল্লাহ কুদরতি ভাই সেজদা দেব, কখনো আল্লাহর নাফরমানি করব না। কারণ আল্লাহ বলছেন, বান্দা যদি আমার সেজদা দেয়, বান্দা যদি আমার আল্লাহ বলে মেনে নেয়, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দার 2টা উপকার আমি করব। 2টা উপকার হবে আমার গোলামি যদি করে। আল্লাযী আত'আমাহুম মিন জু,
এক নাম্বার খাদ্যর অভাব হবে না, দুই নাম্বার আমানাহুম মিন খাউফ, আখিরাতের যত পেরেশানি আছে সব পেরেশানি আমি আল্লাহ দূর করে দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আদর করে আল্লাহ বান্দা বানাইছে, প্রথমে বলছি না বাবা, বলছি না এই আদরের মানুষগুলো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই জন্য বলছেন নবীর আদর্শ নিয়ে কবরে যাও, কবরটা জান্নাতের বাগান হবে। আর নবীর আদর্শ ছাড়া যদি কবরে যাও, তোমার আমার বাঁচার উপায় নাই। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানার মধ্যে একটা ঘটনা, মুসা নবী তুর পাহাড়ে গেছেন, আল্লাহর সাথে কথা বলতেছেন। কথা বলা যখন শেষ হয়ে গেছে, আল্লাহ ডাক দেখায়, মুসা রে, তুমি যে বাসায় দিকে যাইতেছো, আমি আল্লাহ তোমার একটা কথা বলিয়া দেই। এই যে রাস্তা দিয়ে যাইবা, ওই রাস্তার পাশে একজন ব্যক্তি আছে অমুক নাম, ওই ব্যক্তিরে বলবা আগামীকাল তোমার একটা গরু মারা যাবে, গরু মারা যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আল্লাহর সাথে কথা বলার পর রওনা হয়ে গেছেন। হাঁটি হাঁটি পা পা করে যাইতেছেন রে বাজান, ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ডাক দেখায়, ভাই আল্লাহ আমারে জানিয়ে দিছে আগামীকাল তোমার একটা গাভী মারা যাবে। লোকটা বড় টেনশনে পড়িয়ে গেল, আমার গাভী মারা যাবে, এত আদরের গাভী, এই গাভী যদি মারা যায় আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কি করব আমি, কি করব, কি করা যায়? হায় রে, বনি ইসরাইলের যিনি মোড়ল ছিলেন, মাতবার ছিলেন, তার কাছে চলিয়ে গেল। ডাক দেখায়, মাতবার সাহেব শোনেন, আপনার কাছে একটা পরামর্শের জন্য আইছি। কি বাবা পরামর্শ? মুসা কালিম আমারে খবর দিছে যে আগামীকাল আমার গাভীটা মারা যাবে, এখন আমি কি করব? পয়গম্বরের কথা তো মিথ্যা হবে না, আগামীকাল তুমি গাভীটা বাজারে বিক্রি করিয়ে দিবা। এবার মোরলের কথা মতো গাভীটা বাজারে বিক্রি করিয়া দিলেন। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন যখন তুর পাহাড়ে কথা বলার জন্য গেছেন, ডাক দেখা, মুসা কালিম, আমি যে কথাটা তোমার বলছিলাম তুমি কি বলছিলা? আর মুসা পয়গম্বর ডাক দেখায়, আল্লাহ লোকটাকে তো আমি খবর দিয়েছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেয়া বলে, আল্লাহ মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, শোনো, তুমি খবরটা দিলা আগামীকাল গাভী মারা যাবে, আর লোকটা গাভীটা বিক্রি কইরা ফেলাইছে। এ মুসা পয়গম্বর, আজকে যাওয়ার সময় তুমি বলবা তোমার যে গাভী বিক্রি করার টাকা আছে ওই টাকাটা হারাইয়া যাবে, হারাইয়া যাবে। মুসা পয়গম্বর তুর পাহাড়ে মালিকের সাথে কথা বলার পর রওনা হয়ে গেছেন। যাইতে যাইতে ওই ব্যক্তির সাথে আবার দেখা। ডাক দেখায়, ভাই আজকে তোমার আর একটা খবর দিতে আইছি। কি খবর? তুমি যে গাভী বিক্রি করে টাকা এনে রাখছো ওই টাকা হারাইয়া যাবে। লোকটা কয়, আগে কইলা গাভী মারা যাবে, গাভী বিক্রি করলাম, এখন কও টাকা হারা যাবে, তাহলে আমি কি করতে পারি? লোকটা হাঁটি হাঁটি পা পা করে ওই মোরলের কাছে চলে গেছে। মোরল মশাই, অবস্থা তো খারাপ, আপনার পরামর্শে গাভী বিক্রি করলাম, টাকা এনে বাড়িতে রাখছি, আজকে পয়গম্বর খবর দিছে টাকা নাকি হারাইয়া যাবে, আমি কি করতে পারি, এখন কি করতে পারি? এবার মোরল ডাক দেখা, শোনো, টেনশন নাই, চিন্তা নাই, এই টাকাগুলো তুমি অন্য ব্যক্তির কাছে সুদের উপর লাগাইয়া দাও, অন্য ব্যক্তির কাছে সুদের উপর লাগাইয়া দাও, টাকাও থাকবে, টাকার সুদও তুমি পাইবা। এবার লোকটা টাকাটা সুদের উপর নামাইয়া দিছে, সুদের উপর লাগাইয়া দিছে। এই জন্য সুদের কারবারটা বনি ইসরাইল থেকে শুরু হয়ে গেছে। চিল্লা কন্না নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বয়ান করেন, আর রাশিওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদ খায়, উভয়কে আল্লাহ জাহান্নামী করে দিবেন। চিল্লা কন্না নাউজুবিল্লাহ। সূরা বাকারার ভিতরে আসছে, যে ব্যক্তি সুদ খায়,
যে ব্যক্তি সুদ দেয় সে ব্যক্তি যেন আল্লাহ এবং রসুলের সাথে নিজে জিহাদ ঘোষণা করে। সিল্লা কান্না নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাইরা, আজকে যারা সুদের অঙ্কেতে নাম লেখাইছো, সাবধান, সুদ কোনোদিনও খাইবা না। হালাল উপার্জন করে খাইবা, দুনিয়া থেকে বিদায় হইবা। আল্লাহর পয়গম্বর বলেন, ধনীদের চাইতে 50,000 বছর আগে তুমি জান্নাতে যাইতে পারবা। সিল্লা কান্না মারহাবা। এ মুসলমান ভাইরা, লোকটা যখন মোরলের কথা মতো সুদের উপর টাকাটা লাগাই দিছে, এবার মুসা আলাইহিস সালাম তুর পারে যখন গেলেন, আল্লাহ ডাক দেখায়, শোনো, ওই বান্দাকে বাঁচানোর জন্য আমি আল্লাহ সর্বপ্রথম ওকে গাভীটার উপর, ওর মৌতেরটা গাভীটার উপর দিতে চাইলাম। সে চালাকি করে মোরলের কথা মতো গাভীটা বিক্রি করিয়া দিল। এবার আমি তার মৌতের ডেটটা টাকা হারানোর উপর দিতে চাইলাম, সে বুদ্ধি করে টাকা সুদের উপর লাগাইয়া দিল। আজকে খবর দিবা যে তার আগামীকাল মৃত্যু হবে। এই ঘটনা যখন, এই কথা যখন মুসা পয়গম্বর জানিয়ে দিলেন, এবার মোরলের কাছে গেছে, ও মোরল মশাই, তোমার বুদ্ধিমতো তো সব কাজগুলা করলাম, এবার খবর দিছি আগামীকাল আমার মৃত্যু হবে, এবার তুমি কি পরামর্শ দাও? এবার মোরল ডাক দেখায়, বাবা, এই জায়গায় আমার পরামর্শ দেওয়ার কিছু নাই, কারণ মৌতের কাছে আমি নিজেও রক্ষা পাবো না। বাবার এই জন্য যা কিছু করবা এক আল্লাহর জন্য করবা। এক আল্লাহর জন্য যদি কিছু করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসের উসিলায় তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে। সিল্লা কান্না মারহাবা। এই জন্য রাসূল হাদিসে বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল করো কিন্তু ইখলাসের সাথে। মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসিনা লাহুদ্দিন। এই যা করবা, দিনের যা কাজ করবে ইখলাসের সাথে কাজ করবা। মুখলিসিনা লাহুদ্দিন, যা কাম করবা ইখলাসের সাথে কাজ করবা। তুমি রাস্তা দিয়ে যাইতেছো, তোমার কাছে অর্থ নাই, আল্লাহ এই বালুকণাগুলা যদি আটা হইতো তাহলে আমি সবগুলা আল্লাহ রাস্তায় দান করে দিতাম। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি দেখবে হাজার হাজার আটা দান করা সব তার আমলনামা উঠে গেছে। আল্লাহ বুঝলাম না, আমি তো আটা দান করি নাই, কেমনে হইল? কয়, তুমি যে ইখলাসের সাথে বলছিলা সব বালুকণা দেখা, যে আল্লাহ এই বালুগুলা যদি আটা হইতো আমি আল্লাহ রাস্তায় দান করে দিতাম, আল্লাহ এটা পছন্দ কইরা ওই বালুগুলাকে আটা বানাইলে, আটা হইলে যেই দান করলে যেই নেকি হয় সেই সম পরিমাণ নেকি তোমার আমলনামায় দান করছে। এই জন্য কাজ করবা কিসের জন্য? কার জন্য? আল্লাহর জন্য। ইখলাসের সাথে আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য কাজ করে থাকো তাহলে এই দুনিয়াটা তোমার জন্য